সকলকে সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শুরু করতে চলেছি। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে ডাব্লিউবিজেই 2024-এর যে 28শে এপ্রিল এক্সামিনেশন হতে চলেছে সেখানে কী কী রুলস রয়েছে, তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে তোমাদের যে কোশ্চেন পেপার থাকবে সেখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। তোমাদের সেই ইনস্ট্রাকশনগুলো কি তোমরা যদি আগের থেকে জেনে রাখো তাহলে তোমাদের বেটার হবে। সেখানেও তোমরা ইনস্ট্রাকশনগুলো পড়ার সময় পাবে, বাট তুমি যদি আগের থেকে জেনে রাখো তাহলে তুমি সেভাবে মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকতে পারবে। তো দেখো, আমি এখানে 2023-এর যে কোশ্চেন পেপারটি ছিল ডাব্লিউবিজের, সেই কোশ্চেন পেপারের যে ইনস্ট্রাকশনগুলো ছিল সেগুলো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি কী কী ইনস্ট্রাকশন থাকে। ঠিক আছে, দেখো, ফার্স্টে তোমাকে যে প্রশ্নপত্রটি আছে সেটি দেওয়া হবে। প্রশ্নপত্রের ভিতরে তোমার একটা ওএমআর শিট ঢোকানো থাকবে। যখন সেখানে যে তোমার এক্সামিনেশন হলে যে তোমার ইনভিজিলেটর থাকবে তিনি তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেবেন কখন তোমাকে ওএমআরটিকে বের করতে হবে। ওএমআরটি বের করে তোমাকে সেখানে খুব যত্ন সহকারে তোমাকে সেখানে মার্ক করতে হবে। তোমার নাম লিখতে হবে, তোমার সেন্টারের নাম লিখতে হবে, ঠিক আছে, তোমার ডেট অফ বার্থ সব কিছু সেখানে ভালো করে লিখতে হবে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ওএমআর ফিল করতে হবে। এখন চলো দেখে নিই কীভাবে ওএমআর শিট তোমরা ফিল করবে। এখানে একটি আমি স্যাম্পল ওএমআর শিট নিয়েছি। দেখো, প্রথমে তোমাদের ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট এভাবে থাকবে। এখানে লেখা থাকবে যে কীভাবে তোমাদের মার্ক করতে হবে। কারেক্ট মেথড হলো এটি, ঠিক আছে। ফুললি তোমাকে যে এখানে সার্কেলটা থাকবে ফুললি সেটাকে মার্ক করতে হবে, কিন্তু তুমি এভাবে হাফ মার্ক করতে পারবে না। এখানে যেভাবে দেওয়া আছে হাফ মার্ক করতে পারবে না বা ক্রস চিহ্ন দিতে পারবে না, তুমি বক্সও করতে পারবে না, তুমি শুধুমাত্র এইভাবে করতে পারবে। এটাই কারেক্ট মেথড, ঠিক আছে। দেখো, যেরকম এখানে করেছে, ফার্স্টে তোমাদের কোশ্চেনে একটি বুকলেট নম্বর থাকবে। সেই কোশ্চেনের বুকলেট নম্বরটি তোমরা এখানে লিখবে। লেখার পরে এখানে যেহেতু ফার্স্টে তোমার এখানে উপরে যে নম্বরটি থাকবে সেখানে এটা মার্ক করতে হবে। যেমন এখানে 8 আছে, তো এখানে 8 নম্বরে আমরা এখানে ভরাট করলাম 8 নম্বরে, ঠিক আছে। আর এখানে দেখো 0 আছে, তো এখানে 0 নম্বরে আমরা ভরাট করলাম। 1 আছে, 1-এ ভরাট করলাম। 3 আছে, 3-তে ভরাট করলাম। এভাবে সবগুলো ভরাট করবে বুকলেট নম্বর একদম দেখে দেখে। আর এখানে একটি বারকোড রয়েছে, এই বারকোডটি কিন্তু তুমি কোনোভাবে কোনো দাগ দেবে না এখানে। এটা যদি দাগ দাও তাহলে কিন্তু তোমার এই ওএমআর শিটটি মানে কম্পিউটার দিয়ে স্ক্যান হয়, তো কম্পিউটার দিয়ে স্ক্যান করা যাবে না। তো এর জন্য বলে দিয়েছি এখানে যেন কোনো দাগ না পড়ে। যদি দাগ পড়ে তাহলে ক্যান্ডিডেট নিজে দেয়, ঠিক আছে। আর এখানে রোল নম্বরটি লিখবে তোমার এডমিট কার্ড থেকে দেখে। তারপরে এখানে আবার নিচে মার্ক করে দেবে সমস্ত নাম্বারের নিচে, ঠিক আছে। তারপরে নিচে দেখবে তোমার এখানে সাবজেক্ট লেখা থাকবে, কোন সাবজেক্টের এক্সাম দিচ্ছ, ফিজিক্স, কেমিস্ট্রি নাকি ম্যাথ, ঠিক আছে। তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নাম লিখবে এখানে ক্যাপিটাল লেটারে, ঠিক আছে। আর 5 নম্বরে তোমার থাকবে নেম অফ দ্য সেন্টার, যে সেন্টারে তুমি এক্সামিনেশন দিচ্ছ সেই এক্সামিনেশন সেন্টারটি তুমি এখানে লিখবে। তুমি এখানে এটি ক্যাপিটাল লেটারেও লিখতে পারো, বাট নর্মাল রিটেন লেটারেও তুমি লিখতে পারো, ঠিক আছে। আর এখানে তুমি একটা সিগনেচার করে দেবে তোমার। আর এখানে সিগনেচার অফ ইনভিজিলেটর, এটা তোমার যে এক্সামিনেশন হলে যে ইনভিজিলেটর থাকবে সে এখানে সাইন করবে। এগুলো তুমি সব কিছু একদম ভালো করে করবে, ঠিক আছে। তারপরে তুমি এখান থেকে অ্যান্সার করা শুরু করবে। কোশ্চেনের 1 নম্বর কোশ্চেন তোমার যেটা আছে সেটার যে অ্যান্সার হবে তুমি এখানে ভরাট করবে, আর ভরাটটা একদম ঠিকভাবে করবে। তোমরা দেখে নিলে কীভাবে ওএমআর ফিল করতে হবে। তো এখন দেখো, এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে। ফার্স্ট তোমাদের ক্যাটাগরি 1-এর যে কোশ্চেনগুলো রয়েছে সেখানে বলেছে এখানে একটি উত্তর সঠিক হবে, ঠিক আছে। আর সঠিক উত্তরে উত্তর দিলে তোমরা 1 নম্বর পাবে, আর ভুল উত্তর দিলে অথবা যে কোনো একাধিক উত্তর যদি দাও তাহলে 1.1/4 অর্থাৎ 0.25 মার্কস তোমাদের সে নম্বরগুলো পাবে, সেখান থেকে কাটা যাবে। এবং ক্যাটাগরি 2-তে তোমাদের একটি উত্তর ঠিক হবে, ঠিক আছে, কিন্তু তোমরা এখানে 2 নম্বর করে পাবে, এবং ভুল হলে তোমরা 1/2 অর্থাৎ 0.5 মার্কস তোমাদের সেখান থেকে কাটা যাবে, ঠিক আছে। আর ক্যাটাগরি 3-তে তোমরা 1 বা একাধিক উত্তর সঠিক হতে পারে, কিন্তু তুমি কিন্তু সেখানে 1 বা একাধিক উত্তর সঠিক হওয়ার পরে তুমি এখানে কিন্তু ভুল করলে কোনো তোমার নাম্বার কাটা যাবে না, অর্থাৎ 0 নম্বর কাটা যাবে। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। আর এখানে কি রয়েছে দেখো, এখানে একটা রুলস রয়েছে যে যদি তোমাদের এখানে 1 বা একাধিক উত্তর যেটি রয়েছে তুমি যদি সবগুলো সঠিক উত্তর দাও তাহলে তুমি ফুল মার্কস পাবে 2 নম্বর। আর যদি সবগুলো সঠিক উত্তর না দাও তাহলে একটি রুলস রয়েছে যে দেখো ABCD, ঠিক আছে, 4টি অপশান। তো এখন তোমার যদি এখানে অ্যান্সার হয়ে থাকে দুটো B and D, ঠিক আছে, আর তুমি মার্ক করেছো ওএমআর শিটে শুধু B, ঠিক আছে। 1 নম্বর আমি ক্যাটাগরি 1 নম্বর যেটা তোমাদের হতে পারে 1 নম্বর প্রবাবিলিটি, শুধু তুমি B চুজ করেছো, নয়তো তুমি শুধু D চুজ করেছো, B নয়তো D, তাহলে তোমার যে রুলসটা রয়েছে এখানে রুলস হলো মার্কিং হবে যতগুলো তোমার অ্যান্সার করেছো তার সংখ্যা, অর্থাৎ একটা অ্যান্সার করেছো তুমি, ঠিক আছে, ইনটু 2, ঠিক আছে, বাই কতগুলো অ্যান্সার হওয়া, কতগুলো সঠিক অ্যান্সার রয়েছে এখানে আর কি, কতগুলো অ্যান্সার হওয়া উচিত ছিল। তো দুটো অ্যান্সার হওয়ার উচিত ছিল B and D, তুমি শুধু একটা অ্যান্সার করেছো B নয়তো D, ঠিক আছে। তো এটা তুমি ক্যালকুলেশন করে তোমার হয়ে যাচ্ছে 1, অর্থাৎ তুমি এখান থেকে 1 মার্কস পাচ্ছ,
এটা গেল 1 নম্বর ক্যাটাগরি। তো এখন আমি চলে যাচ্ছি ABCD দিয়ে 2 নম্বর ক্যাটাগরিতে, মানে দুটো কন্ডিশন হতে পারে। কন্ডিশন নাম্বার 2, এখানে তুমি যদি কথার কথা এখানে অ্যান্সার হতো B and D, আমি রাখছি অ্যান্সার, ঠিক আছে। তাহলে তুমি যদি A চুজ করতে এবং D চুজ করতে, অর্থাৎ একটি তোমার অ্যান্সার ঠিক আছে D এবং একটি A, তাহলে কিন্তু তুমি কোনো মার্কস পাচ্ছ না, 0। কন্ডিশন নাম্বার 3, A B C D, অ্যান্সার এগেইন B and D, আমি ধরে নিচ্ছি। তাহলে কন্ডিশন নাম্বার 3, তুমি যদি B এবং D দুটোই মার্ক করে আসতে, তাহলে তুমি ফুল মার্কস 2 পেয়ে যেতে, ঠিক আছে। নাও কন্ডিশন নাম্বার 5, অপশন A B C D, এবং ধরো অ্যান্সার হচ্ছে এখানে 3টে, 1 A B and D, ঠিক আছে, 3টে অ্যান্সার হচ্ছে। তখন তুমি যদি চাও তোমার কন্ডিশন নাম্বার 5-এ তোমার এখানে ধরো তুমি অ্যান্সার করেছো একটি, ঠিক আছে, এই নম্বর শুধু অ্যান্সার করেছো তুমি, ঠিক আছে। তো এখন কীভাবে তোমার এখানে মার্কিং হবে, দেখো যতগুলো তুমি অ্যান্সার করেছো ততগুলো সংখ্যা, অর্থাৎ একটি অ্যান্সার করেছো ইনটু 2, ঠিক আছে, বাই কতগুলো অ্যান্সার হওয়ার কথা ছিল 3, অর্থাৎ তুমি এখানে মার্কস পাচ্ছ 2/3, ঠিক আছে, বুঝে গেলে। তো এরকম আমি এখানে তোমাকে 5টি কন্ডিশন বলে দিলাম কতভাবে এখানে তোমার মার্কিং হতে পারে। আর যদি তুমি কোনো একটি ভুল অ্যান্সার যদি চুজ করে নাও সঠিক অ্যান্সারের সঙ্গেও বা উইদাউট সঠিক অ্যান্সার, তাহলে তুমি কিন্তু 0 মার্কস পাচ্ছ, এখানে কোনো নেগেটিভ মার্কস নেই। তাই জন্য আমি বলবো যাদের একদমই প্রিপারেশন নেই, তারা যদি কোনো তুক্কা দিতে চাও, তুক্কা দিতে গেলে তোমরা অবশ্যই এই ক্যাটাগরি যে 3 রয়েছে, ক্যাটাগরি 3 এর মধ্যে তোমরা তুক্কা দেওয়ার চেষ্টা করবে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। তুমি এখানে যদি সমস্ত ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ সবগুলোতে ধোক্কা দাও, এখানে তোমার মিনিমাম কিছু মার্কস চলে আসতে পারে। যাদের একদমই প্রিপারেশন নেই তাদের কথা বলছি। OMR ABCD চিহ্নিত করা থাকবে, সেই ঘরটিকে তোমাদের ভরাট করতে হবে পুরোপুরি, কোনো কাটাছেঁড়া করা যাবে না সেখানে। আর OMR পত্রের নির্দিষ্ট স্থান ছাড়া অন্য জায়গায় কোনো দাগ দেওয়া যাবে না। আর এখানে একটি বারকোড থাকবে, সেটা কিন্তু তোমরা কোনোভাবে মার্কিং করবে। OMR যদি যেখানে দাগ দিতে হবে সেখানে শুধু দাগ দেবে, ঠিক আছে। আর OMR পত্রের নির্দিষ্ট স্থানে নিজের নাম, পরীক্ষা কেন্দ্রের নাম লিখতে হবে এবং নিজের এডমিট কার্ডে উল্লেখিত স্বাক্ষর তোমাকে সেখানে করতে হবে, ঠিক আছে। আর প্রশ্নপত্র নম্বর রোল ভুল লিখলে অথবা ভুল ভরাট করলে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার্থী দায়ী, সেখানে ইনভিজিলেটর যে রয়েছে তার দায়ী নয়। আর মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্লাইড রুলার, ল্যাক টেবিল, হাত ঘড়ি, রেখাচিত্র এবং এরকম কোনো ইলেকট্রনিক জিনিস তোমরা নিয়ে যাবে না, ঠিক আছে। আর প্রশ্নপত্রে রাফ করার জন্য ফাঁকা জায়গা দেওয়া আছে, সেখানেই তুমি রাফ কাজ করবে, রাফ কাজগুলো করবে, অন্য কোনো জায়গায় কাজ করবে না। আর অন্য কোনো এক্সট্রা কাগজও তুমি সেখানে নিয়ে যেতে পারবে না। আর সেখানে তোমার পেন নিয়ে যাওয়ার দরকার নেই, সেখান থেকে WBJEর যে সংস্থা রয়েছে তারাই তোমাকে ইনভিজিলেটরগুলোই তোমাকে পেন দিয়ে দেবে, পেন নেওয়ারও দরকার নেই বাইরে থেকে। আর পরীক্ষা কক্ষ ছাড়ার আগে OMR পত্র অবশ্যই যে পরিদর্শক রয়েছে তোমার ইনভিজিলেটর তাকে দিয়ে আসবে, তাকে দেবে, সে কাউন্ট করবে, তারপরেই তুমি কক্ষ ছাড়বে। তার আগে কিন্তু তুমি এক্সামিনেশন হল ছাড়তে পারবে না। আর পরীক্ষা শেষে প্রশ্নপত্রটি এক্সামিনেশন যে আর কি এক্সাম দিয়েছে ক্যান্ডিডেট সেটি নিয়ে আসবে, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং কাউন্সিলিং এবং তোমাদের WBJE রেজাল্ট সমস্ত আপডেট কিন্তু আমরা এই চ্যানেল থেকে দিয়ে থাকি, কীভাবে কাউন্সিলিং করবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।